চীনের সাথে সরাসরি বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র সমস্যা সমাধানে আলোচনার নাটক চললেও বেজিং যাতে বিপাকে পড়ে সেজন্য তৃতীয় দেশগুলোকেও রাখা হয়েছে শুল্কের চাপে। পার্শ্ববর্তী দেশগুলোর উপর ভর করে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের প্রবেশ ঠেকাতে চলছে নতুন শুল্ক চাপের পায়তারা। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের মতো প্রভাব মার্কিন চীন বাণিজ্যেও। জেনেভা ও লন্ডনে করা সমঝোতামূলক আলোচনার পর এবার চীনের নির্ভরতায় থাকা দেশগুলোর উপর শুল্ক চাপিয়ে লড়াইয়ের নতুন ময়দান সৃষ্টি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এমনই এক দেশ ভিয়েতনাম, যাদের পণ্য সরবরাহ ব্যবস্থায় চীনের ভূমিকা কমাতে বাড়ানো হয়েছে শুল্ক হার। নতুন করে জাপান, দক্ষিণ কোরিয়া সহ 22টি দেশকে চিঠি দিয়েছে মার্কিন প্রশাসন, যেখানে সরাসরি চীনের নাম উল্লেখ করা না হলেও বলা হয়েছে অন্য দেশ হয়ে ঘুরে আসা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তথ্য বলছে, হ্যানয়ের সাথে ওয়াশিংটনের বাণিজ্য চুক্তির ফলে এশিয়ার বেশিরভাগ পণ্যের উপর 20% শুল্ক আরোপ করা হবে। ট্রান্সশিপিংয়ে যা হবে 40%। মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি বছর ব্যবধানে কমেছে 34%, অথচ এপ্রিল ও মে মাসে কম্বোডিয়া আমেরিকায় অতিরিক্ত $26 মিলিয়ন সোয়েটার রপ্তানি করেছে, আর একই সময়ে চীন থেকে আমদানি করেছে দ্বিগুণের বেশি। একই অবস্থা থাইল্যান্ডেও। দেশটি থেকে যুক্তরাষ্ট্রে $42 মিলিয়ন গাড়ির যন্ত্রাংশ বিক্রি হলেও একই সময়ে চীন থেকে আমদানি করা হয়েছে $114 মিলিয়নের বেশি। সব মিলিয়ে আমেরিকায় ভিয়েতনামের অতিরিক্ত রপ্তানি ছাড়িয়েছে $2 বিলিয়ন। 2017 সালে আমেরিকার বাজারে ভিয়েতনামের করা রপ্তানিতে 6% ছিল চীনের অবদান। 2022 সালে যা আরও বেড়ে হয় 16%। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24।